আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এইমাত্র যে থাম্বনেলগুলো দেখতে পেলেন, এই থাম্বনেলগুলো টপ 10 র‍্যান্ডম নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে বানানো হয়। তবে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য এরকম থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। এরকম থাম্বনেলগুলো তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশনের। এই অ্যাপসটির লিংক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে, অথবা চাইলেই প্লে স্টোর থেকে ওই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। এবং সেই থাম্বনেলগুলো বানানোর জন্য আপনার সবার ফার্স্টে ইউটিউবের যে ভিডিওগুলো আপনি নেবেন সেই ভিডিওর স্ক্রিনশট লাগবে। তাহলে কথা কিসে, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করব এবং ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনারা সবাই। এবং এখান থেকে আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টমে ক্লিক করবেন এবং এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন এবং ওকেতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ইমপ্রুভে একটি ক্লিক করবেন। ইমপ্রুভে ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনারা ইউটিউবের যেই ফটোগুলো স্ক্রিনশট দিয়েছিলেন সেই ফটোগুলো নিয়ে নেবেন। আমি যেই ফটোগুলো স্ক্রিনশট দিয়েছি সেই ফটোগুলো আমি নিয়ে নেই। যেমন সবার ফার্স্টে আপনাদেরকে একটি ফটো আমি কিভাবে নিলাম সেটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই, তারপর আপনারা একটি একটি করে সবগুলো ফটো নিয়ে নেবেন। যেমন আমি এখান থেকে এই ফটোটি সবার ফার্স্টে নেই এবং এই ফটোটি নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পাশে 16:9 লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটাকে এরকম ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এখানে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা হাত দিয়ে এরকম টেনে একটু ডান পাশে যাবেন এবং এখান থেকে স্টকে ক্লিক করবেন এবং এখান থেকে এনাবেল করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এটাকে এরকম বাড়াবেন, এটা এরকম দুয়ে থাকবে সব সময় এবং এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন এবং হাত দিয়ে একটু টেনে বাম পাশে যাবেন। বাম পাশে যাওয়ার পরে এখানে রিলেটিভ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটাকে 31 করে দিবেন এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং তারপর পজিশনে যাবেন এবং এটা যদি আপনি ক্লিক করেন বাম পাশে যাবে, আবার এটা ক্লিক করলে ডান পাশে যাবে, এটা ক্লিক করলে উপরের দিকে যাবে, এটা ক্লিক করলে নিচের দিকে যাবে। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এটাকে সাইজ মতো রাখবেন, এখানে রাখার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং স্ক্রিনের উপর একটি টাচ করে দিবেন। এইগুলো আমাদের একটি ফটো নেওয়া এবং এখন আমি যেই ফটোটি নিছি ঠিক এই ফটোটি আমি যেভাবে নিছি আপনারা ঠিক প্রতিটা ফটোই এরকম ভাবে নেবেন। যেমন আমি আরো 5টি ফটো নিব, এই ফটোটা আমি যেইভাবে নিয়েছি সেইভাবেই আমি আরো 5টি ফটো নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের 6টি ফটো নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে নিউ টেক্সটে ক্লিক করব এবং এই অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে এডিট অপশনে একটি ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে আমরা যা কিছু একটা লিখতে পারি। এখানে আপনার যা ইচ্ছা আপনি তাই লিখতে পারবেন। আমি এখানে লিখবো থাম্বনেল বানানো শিখুন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর এটাকে আপনারা এরকম হাত দিয়ে টেনে একটু বড় করে নেবেন। বড় করার পরে মাঝ বরাবর রাখবেন এবং এখান থেকে হাত দিয়ে টেনে একটু ডান পাশে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফন্ট নামে একটি লেখা, এখানে আমরা একটি ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফন্ট আছে। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট বেছে নিতে পারেন। আমি এই ফন্টটি বেছে নিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে আমি ওকে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করার পরে হাত দিয়ে টেনে একটু ডান পাশে যাব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটাকে এনেবল করে দেব এবং প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটাকে টেনে পুরো একেবারে ডান পাশে টেনে দিবেন এবং তার নিচেরটাও টেনে পুরো ডান পাশে টেনে দিবেন। তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। আচ্ছা, তারপর আমরা স্ক্রিনের উপর একটি টাচ করে দেব। হয়ে গেল, ফাইনালি আমাদের থাম্বনেল এডিট করার কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে চেঞ্জ করব। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে কালারে ক্লিক করলাম এবং এখান থেকে এই কালারটি আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে থাম্বনেলটি আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এই থাম্বনেলটি গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে সেভ আস ইমেজ একটি ক্লিক করব এবং এখান থেকে কাস্টম একটি ক্লিক করব এবং এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি আলট্রাতে সিলেক্ট করব। আলট্রাতে সিলেক্ট করলে আপনার ফটোটি ফুল এইচডি থাকবে, তাই আমি আলট্রাতে ক্লিক করলাম এবং এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি এখানে আমরা একটি ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে এই থাম্বনেলটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমারটা সেভ হয়ে গেছে। এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এটাকে স্ক্রিপ্ট করে নেবেন। সো এখন আপনাদেরকে আমি আমার গ্যালারি থেকে থাম্বনেলটি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমার থাম্বনেলটি।
সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করে কমেন্টের মধ্যে আপনার মতামত জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি কি নিয়ে বানাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এই ধরনের টেক রিলেটেড সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।